আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আজ ২ দিন আমি আমার ভিডিওগুলো ঠিকভাবে আপলোড করতে পারছি না। খুবই দুঃখিত। তো আজকে শেয়ার করব কালকে যে বলেছিলাম আমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করেছিলাম ওই রেসিপিটা। তো কিছুই না, সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব। এখানে আমি ২ চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে তারপর আরও ২ চামচ ৩ চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে পানি দিয়ে দুইটাই গুলে এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে ফলগুলো এই ফ্রুট কাস্টার্ডে ইউজ করব সেই ফলগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা যে এরকমভাবে সাইজ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি আপেল নিয়েছি, আর তরমুজ নিয়েছি, আঙ্গুর নিয়েছি। তো আর আমি এখানে কলা আর খেজুরটা ইউজ করেছি, যে খেজুর আর কলার কাটিংটা আমি স্কিপ করে গিয়েছি। তো এই যে ইচ্ছে মতো সবগুলো ফল সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটি একটু ফলো দিয়ে যাবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো এখানে আমি কাস্টার্ডের মূল প্রসেসে চলে গেলাম। দুধ বসিয়ে দিয়েছি, সাথে আমি ২ চামচের মতো আরও গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে ভালো টেক্সচার আসে। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি সামান্য পরিমাণ ইচ্ছে মতো চিনি দিব, বা যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেরকমভাবে মিষ্টি ইউজ করতে পারে। তো আমি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর একটু বলক আসলে আমি এখানে আমার মিশ্রিত ওই আগের কাস্টার্ডের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিব। ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো এই আমি আস্তে আস্তে করে মিশ্রণটা দিয়ে দিলাম। হালকা আস্তে আস্তে নাড়তে নাড়তে এই মিশ্রণটা ঘন হয়ে আসবে। দেখতেই পারছেন কেমন হয়েছে। এই টেক্সচারে আসলে আমরা নামিয়ে বলবো। হালকা ঠান্ডা হলে আমরা একটা বাটি বা সার্ভিং বোলে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ওই ঘনত্বটার মধ্যে আমরা যে ফলগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম ওই ফলগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন কেমন। দিয়ে দেওয়ার পর আমরা প্রায় ঘন্টাখানেকের মতো ফ্রিজে রেখে দেবো, তাহলে খেতে দারুণ মজা লাগে। তো এই যে দেখতেই পারছেন ফ্রিজ থেকে বের করে আনার পরে কেমন হয়েছে। দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।